তোমার যদি মাইন্ডসেট থাকে যে আমি এক্সাম ক্লিয়ার করব অ্যান্ড তার জন্য আমি সমস্ত করতে রাজি আছি, তাহলে তুমি অবশ্যই তুমি সেই লাইনে আছো। অলরেডি তুমি 30 লাখের মধ্যে অটোমেটিক্যালি 10 লাখকে তুমি প্রথমেই ক্রস করে দিলে, যখন তোমার কাছে একটা ফিলিংস আছে যে আমি যা খুশি করতে রাজি আছি, আমি পরিশ্রমী, ঠিক আছে, আমি এফোর্ট লাগাতে রাজি আছি সারাদিনে। অ্যান্ড তার সাথে যদি ফিল হয় যে আমি এফোর্ট লাগাতে রাজি আছি বাট আমি এফোর্ট লাগাতে পারি না, ঠিক আছে, সার্কামস্ট্যান্সেস বলো বা কনসিস্টেন্ট হতে পারি না, আমি একটুখানি পড়ি তারপর আর পড়তে ভালো লাগে না, এই জিনিসগুলো যদি হয় তাহলে তো তোমার কাছে কোনো ইস্যু নেই, ঠিক আছে, ওটা একটা সাইকোলজি। বাট ওই জিনিসটাকে ফোর্স করে, ঠিক আছে, কী করে বের করতে গেলে তার জন্য তোমাদের দরকার একটা অ্যাটমসফিয়ার, অর্থাৎ একটা ইকোসিস্টেম, একটা পরিবেশ, ঠিক আছে। সেই পরিবেশে তোমরা যদি ঢুকে যাও, তোমার কাছে বাই ডিফল্ট তোমাদের হ্যাবিট বিল্ড হয়ে যাবে অ্যান্ড তোমরা অটোমেটিক্যালি সেটাকে ক্লিয়ার করার জন্য, অর্থাৎ সেই দিনকার মিশন কমপ্লিট করার জন্য তুমি অটোমেটিক্যালি পড়াশোনা করবে। তো আমি দেখো প্রথম থেকে আমি শুরু করছি। প্রথমে মাথায় রাখবে যে কম্পিটিশন যখন তুমি এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমাদের কাছে যে কোনো গোল হতে পারে, সিজিএল হতে পারে, এসএসসির এমটিএস হতে পারে, কিংবা তোমাদের স্টেট গভর্নমেন্টের কোনো এক্সাম হতে পারে বা রেলওয়ে হতে পারে। তোমাদের সবসময় প্রথম ডে 1 থেকে কিসে ফোকাস থাকা উচিত? ডে 1 থেকে ফোকাস থাকা উচিত অ্যাকুরেসি অ্যান্ড স্পিড। দেখো তোমাদের অনেকজনা বলবে যে প্রথমে সমস্ত কিছু লার্নিং করো অ্যান্ড লার্নিং করার পরে স্পিডের দিকে ফোকাস দাও, কিন্তু এই কথাটা কিন্তু মানে আধা স্বচ্ছ, ঠিক আছে। আধা সাজ কেন বলছি? কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে যখন তুমি অ্যাকুরেসি অ্যান্ড স্পিডের দিকে যদি নজর না দাও প্রথম দিক থেকে, তাহলে কিন্তু তুমি প্রথম থেকে ল্যাক করছো অনেকজনের কাছ থেকে। তো এই জিনিসগুলো কি করে হবে? তাই প্রশ্ন আসতে পারে যে আমি প্রথম থেকে অ্যাকুরেশন স্পিডের দিকে কি করে নজর দেবো। তো সেই জিনিসগুলো আমি ভিডিওটা অনেক বড় হতে পারে, বাট তোমাদের পুরোপুরি লাস্ট পর্যন্ত নিয়ে যাব। তো জাস্ট মাথায় রাখবে যে অ্যাকুরেশন স্পিডটা তোমার মাথায় মেন ফোকাস থাকা উচিত, বাট মাস্টারি কোথায় করতে হবে? মাস্টারি করতে হবে তোমাকে কনসেপ্টে। অর্থাৎ তুমি যত কনসেপ্ট শিখবে, ঠিক আছে, ম্যাথের বলো, রিজনিংয়ের বলো, ইংলিশের বলো, জিকের বলো, বা তোমার ট্রান্সলেশন বলো, যে কোনো তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা তোমাকে কনসেপ্টে আগে তোমার মাস্টারি গেইন করতে হবে। অ্যান্ড স্পিড বিল্ড কী করে হয়? অনলি রেগুলার প্র্যাকটিস থেকে। তোমরা অলরেডি এগুলো জানো, ঠিক আছে। এবার প্রশ্ন আসছে যে কম্পিটিটিভ এক্সাম। দেখো আমি একটা মডেল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এসএসসি সিজিএল, ঠিক আছে। এর রিজনটা কি? তোমরা যদি এসএসসি সিজিএলের জন্য তুমি এক্সাম দেবে না তো কোনো ম্যাটার করে না, বাট এসএসসি সিজিএলের জন্য এক্সাম জন্য প্রিপারেশন করো, তুমি বাই ডিফল্ট কি রেলওয়ে এক্সাম ক্লিয়ার করে দিতে পারবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্টের মেজরিটি এক্সাম ক্লিয়ার করতে পারবে, ডেসক্রিপটিভ ছাড়া। ডেসক্রিপটিভের জন্য আলাদা প্রিপারেশন লাগবে, বাট বাকি মেজরিটি, তার জন্য আমি যে কথাগুলো বলবো সব থেকে টপেস্ট, ঠিক আছে, ওয়ান ডে এক্সাম, যেগুলো ওয়ান ডে এক্সাম আছে। ওয়ান ডে এক্সাম বলতে কি পুলিশ এক্সাম বলা হয়, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের পিএসসির, ডব্লিউবি, এসএসসি অ্যান্ড যত গ্রুপ সি গ্রুপ ডি যত এক্সাম আছে সেগুলো বলা হয়। পঞ্চায়েতের সামনে আসছে। অ্যান্ড এসএসসি অবশ্যই সিজিএল, সিএচএসএল, এমটিএস অ্যান্ড রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডি, এই সমস্ত যত এক্সামগুলোর নাম বললাম সেগুলোকে বলা হয় ওয়ান ডে এক্সাম। তো ওয়ান ডে এক্সামগুলোকে মানে কি একটা দিনেই পেপারগুলো সবগুলো কমপ্লিট করাই, এগুলোকে হচ্ছে ওয়ান ডে এক্সাম। তো এই ওয়ান ডে এক্সামটার মধ্যে টপ আপাতত আমাদের ইন্ডিয়াতে আমি বলবো যে সিজিএল আছে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কম্পিটিশন। তো এবার যদি কেউ যদি সিজিএল মাইন্ডসেটে প্রিপারেশন করে যে আমি সিজিএল নিয়ে পড়বো, দেখো সিজিএল নিয়ে পড়বো যদি তুমি ভাবো, সেই রকম তোমার এফোর্ট লাগবে অ্যান্ড সেই রকম এফোর্ট আর সেই রকম স্ট্যান্ডার্ড তুমি যদি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রিপারেশন করো, তুমি বাই ডিফল্ট অনেক কিছুর জন্য প্রিপার হয়ে যাচ্ছ। তুমি যখন একটা বড় জায়গার লক্ষ্য তুমি থাকবে, তখন ছোটো ছোটো জিনিসগুলো লক্ষ্য তোমার অটোমেটিকলি ফিল হবে। অ্যান্ড তার জন্য আমি তোমাদের এই যে পুরো ভিডিওর মডেলটা, সেই মডেলটা আমি সিজিএল নিয়ে বলবো, বাট অ্যাকচুয়ালি তোমরা সেটা রিলেট করে নেবে তোমার এক্সামের সাথে। দেখো যখন এক্সাম, যেমন সিজিএল এক্সামের জন্য কি হয়, টিয়ার 1 টিয়ার 2 আর অন্যান্য এক্সামের জন্য প্রিলিমিনারি অ্যান্ড মেন্স, তো সেটা সেম টাইপ। তো এখানে তোমাকে মাথায় রাখতে হবে টিয়ার 1 এক্সাম কাউরির কোনোদিনও টার্গেট থাকা উচিত নয়। কেন টার্গেট থাকা উচিত নয়? কারণ তোমাকে যদি প্রিপারেশন করো প্রথম থেকে, তোমাকে মনে রাখতে হবে সিলেকশন, হ্যাঁ কি না, তোমাকে সিলেক্ট হতে হবে। এবার সিলেক্ট যদি হতে হয় তোমাকে মাথায় রাখতে হবে টিয়ার 2 বা মেন্স। এবার টিয়ার 2 মেন্সের জন্য সিলেবাস আর টিয়ার 1 সিলেবাস সেরকম ডিফারেন্স হয় না, যে কোনো এক্সামে ডিফারেন্স কিছুই থাকে না। তো সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে আমি টিয়ার 2তে এক্সাম ক্লিয়ার করব, সেভাবে প্রিপেয়ার করব। বাট করবে কি করে? দেখো এটার জন্য তোমাকে মাথায় রাখতে হবে কি, মাথায় রাখতে হবে তোমার একটা গোল্ডেন স্টাডি রুল। এবার দেখো আমি পুরোপুরি ইকোসিস্টেম নিয়ে কথা বলবো। গোল্ডেন স্টাডি রুল মানে কি, তুমি ডে 1 অর্থাৎ তুমি প্রিপারেশন স্টার্ট করলে, ডে 1 অ্যান্ড ডে 2 এই দুটো দিন হবে তোমার কাছে কি কনসেপ্ট লার্নিং ডে। কনসেপ্ট লার্নিং ডে মানে নিউ লার্নিং। অর্থাৎ তুমি ডে 1-এ তুমি কোনো একটা চ্যাপ্টার ধরলে, আমি লেটসি ধরলাম যে তুমি অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও প্রপোর্শন ধরলে ম্যাথের, ইংলিশের লেটসি তুমি ধরলে নাউন, ঠিক আছে, গ্রামারের, ভোকাবের ধরলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন,
অ্যান্ড তুমি এতে ধরলে সোলার সিস্টেম, ঠিক আছে, সোলার সিস্টেম বা আর একটা ধরলে ল্যাটিটিউড লংটিটিউড কর্কটাঙ্গীয় মকরকান্তি রেখা ভূগোলের চ্যাপ্টার। তো এই যে তোমার একটা টার্গেট তুমি সেট করলে, বা টার্গেটটা কোথায় পাবে, এটাই মেজর অ্যানাউন্সমেন্ট। এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন 8টার সময়, সকাল 8টার সময় তোমাদের মিশন লঞ্চ করা হবে। মিশন লঞ্চ মানে কি বলা হয়, মিশন লঞ্চ হচ্ছে তোমাকে দেওয়া হবে মিশন। এবার মিশন বলছি, সেটা সম্পর্কে একটু জেনে নাও, ঠিক আছে। আমি একটা অ্যাপ্লিকেশন বলছি, এটার নাম হচ্ছে মিশন গ্রিড, ঠিক আছে। তো মিশন গ্রিড অ্যাপ্লিকেশন যখনই খুলবে তোমাদের একটা এরকম ইন্টারফেস দেবে, যেখানে তোমাদের হোম থাকবে অ্যান্ড তার সঙ্গে ব্যাটেল ফিল্ড থাকবে। তো এই ব্যাটেল ফিল্ডে যখন যাবে তোমার এখানে তোমার নাম লেখা থাকবে, তার সাথে তোমাদের এখানে টার্গেট থাকবে, ঠিক আছে। টার্গেট শিডিউল শো করবে যে কত নম্বর টার্গেটে কী কী আছে তোমাদের, ঠিক আছে, যেটা আমি সেট করি। অ্যান্ড তোমাকে এই টার্গেটে তুমি কী করলে, অ্যাপ্লাই করে দিলে তোমার কাছে হয়ে গেল কি অ্যাটেন্ডেন্স চেক ইন, অ্যান্ড তুমি অ্যাপ্লাই করে দিলে কনফার্ম অ্যাটেন্ডেন্স, অর্থাৎ তুমি ব্যাটেল ফিল্ডে ঢুকে গেলে। অর্থাৎ তোমাকে এবার কী করতে হবে, সেই দিনে পার্টিকুলারলি পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। তো এইটা হচ্ছে তোমার প্রথমের কাজ। সকালবেলায় 8টার সময় তুমি কী করলে, ইউটিউবে চলে আসলে, তোমাকে কোনো কিছু ভাবতে হবে না। বেস্ট সোর্স কী করে পড়বে সেই দিন, ঠিক আছে, কোথা থেকে পড়বে সেটা লিঙ্ক আছে কি না, অ্যান্ড কোন বই থেকে, কত নাম্বার পেজ থেকে, অ্যান্ড তার সঙ্গে তুমি কী করলে, তুমি এই যে মিশনে গিয়ে তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে, হ্যাঁ আমি ব্যাটেল ফিল্ডে জয়েন করলাম। এবার তোমাকে পড়াশোনা স্টার্ট করতে হবে। এবার পড়াশোনা স্টার্ট করার সময় তোমাদের চলবে কী করে, ফিউচারে চলবে কী করে, ডে 1 হবে তোমাদের কনসেপ্ট লার্নিং ডে। কনসেপ্ট মানে তোমাদের টার্গেটে থাকবে ডে 1-এর নতুন চ্যাপ্টার, ডে 2-তেও নতুন চ্যাপ্টার, ঠিক আছে, ডে 1 ডে 2 নতুন চ্যাপ্টার। ডে 3টা থাকবে তোমাদের ব্যাকআপ ডে, কি ব্যাকআপ ডে প্লাস রিভিশন ডে, অ্যান্ড তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট ডে হচ্ছে টেস্ট ডে, ঠিক আছে। এই তিনটে জিনিসই হচ্ছে ডে নাম্বার 3। আবার বলছি, ডে 1 কনসেপ্ট লার্নিং, ডে 2 কনসেপ্ট লার্নিং, ডে 3 হচ্ছে তোমাদের ব্যাকআপ, মানে কোনো কিছু মিস করে যেতে পারো সেটাকে তুমি কমপ্লিট করতে হবে, বা রিভিশন তো অবশ্যই মাস্ট, অ্যান্ড তার সঙ্গে টেস্ট ডে। এবার প্রশ্ন আসছে টেস্ট কোথায় দেবো, তাই নাকি? দেখো, টেস্ট দিতে গেলে তোমাকে এইটাই আমি তোমাকে বলছিলাম যে প্রথম থেকেই তোমাদের স্পিডের দিকে নজর রাখতে হবে। তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি প্রশ্ন করো, যারা এক্সাম ক্লিয়ার করতে পারছে না বাট অনেক দিন ধরে প্রিপারেশন করছে, তাদের একটা কোশ্চেন করবে যে তোমার এক্সাম কেন ক্লিয়ার হচ্ছে না। তাদের একটা কোশ্চেন করবে, এক্সামে আমি তো অনেক কোশ্চেনই পারতাম বাট আমি টাইমের মধ্যে পারছি না, ঠিক আছে। এর রিজনটাই কি, যে 25টা কোশ্চেন যদি ম্যাথে থাকে, 17টা কোশ্চেন করে চলে আসছে, বাট 8-9টা কোশ্চেন অরিজিনালি পারতো যদি টাইম ছাড়া এক্সামের বাইরে। এর রিজন কি, তাদের কি প্র্যাকটিস নেই, ঠিক আছে। তো তোমাকে প্রথম থেকে কি করতে হবে, টেস্ট দিতে হবে। বাট টেস্টে তুমি র্যান্ডম দিলে তো হবে না। তুমি ধরো ডে 1 তুমি বিগিনার, ডে 1 ডে 2 প্রিপারেশন করেছো, এবার সেই যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছো সেই চ্যাপ্টারের যদি টেস্ট তুমি পেয়ে যেতে কোথাও, অর্থাৎ তোমাকে যে টার্গেট মিশনে ঢুকেছো সেই মিশনে তোমার টেস্ট হচ্ছে, তুমি মিশনে কতটা তুমি কাজ করেছো সেই টেস্টটাই মিশন গ্রিডে পেয়ে যাবে। মিশন গ্রিডে যখন তুমি জয়েন করবে, তুমি মিশন গ্রিডে কী পাবে, চলে যাবে, এখানে তোমাদের টেস্ট সেকশন আছে। টেস্ট সেকশনে গিয়ে দেখো তোমাদের পুরোপুরি ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই, বাট এটা ডে ওয়াইজ হবে, অর্থাৎ তুমি যে ডেটে পড়াশোনা করেছো সেই ডেটের টার্গেটের 3 নম্বর দিনে তুমি টেস্ট পেয়ে যাবে। টেস্ট তুমি চেক করে নিলে। এবার টেস্ট মানে কি, জাজমেন্ট নয়, তোমাকে কি করতে হবে, টেস্ট থেকে শিখতে হবে, রিভার্স লার্নিং করতে হবে। সেই দিনে তোমার যেখানে যেখানে খুঁত হয়েছে সেইগুলোকে বেশি রিভিশন করতে হবে, কি কারণ ওই দিনটা রিভিশন ডেট, অর্থাৎ তোমাকে সেই ডেটে তোমাকে কি করতে হবে, দুদিনে যে বিগত দুদিনে যা পড়েছো, যেখানে যেখানে তোমার প্রবলেম হলো সেইগুলো তোমাকে জোর বেশি দিতে হবে। এই জিনিসটা কেউ বোঝে না যে আমার উইকনেসটা কোথায়, রিভিশন কোথায় বেশি দেবো। তো রিভিশন ওখানে বেশি দিতে হয় যে জায়গাটায় বেশি ভুল হয়, নাকি যে জিনিসটা পারো সেটা বারবার করেই যেতে হয়, সেটা করে যেতে হয় প্র্যাকটিসের মাধ্যমে, টেস্টের মাধ্যমে, নাকি বারবার পড়ে। তো এবার ডে 1 ডে 2 আমি বললাম, ডে 3 বললাম। এবার এইটা চলবে কতদিন, ধরো ডে 1 ডে 2 ডে 3, টোটাল 3 দিনের সার্কেল হলো, আবার 3 দিনের একটা সার্কেল হবে, আবার একটা 3 দিনের সার্কেল হবে, টোটাল কত দিন হলো, 9। অর্থাৎ 3 দিনের ব্লক হলো 3 ব্লক 9। 10 নাম্বার দিন থাকবে তোমাদের কাছে এনজয়মেন্ট ডে। এনজয়মেন্ট ডে বলতে কি বোঝায়, তুমি 10 নাম্বার দিন চলে গেলে 10 নাম্বার দিনে তোমার কাছে কোনো কাজ থাকবে না, তুমি পুরো ফ্রি, তুমি তোমার লাইফের জন্য টাইম দেবে, তুমি এনজয়মেন্ট করবে। কারণ দেখো, ভালো করে বোঝো, কারণ কম্পিটিটিভ এক্সামে ইমেন্স প্রেশার কেন, এত কম্পিটিটিভ, এত তোমার কাছে টেনশন থাকে, আর মেন ইম্পর্টেন্ট হচ্ছে অটোমেটিক এই এজে টেনশনটা এমনি বেশি হয়। তো সেক্ষেত্রে তোমার কাছে একটা রিল্যাক্সেশন ডেট দরকার, কারণ তুমি যে মিশনে যাচ্ছ সেই মিশনটা, আমি যে মিশনের কথা বলছি সেই মিশনে কিন্তু গো হেড 6 মাস কিন্তু তোমার কাছে একটা বিশাল পরিবেশ থাকবে, যেখানে তুমি সারা দিন ধরে পড়বে একবারে, মানে কি পাগলের মতো। কারণ এর রিজনটা কি, তোমার এত সুন্দর অ্যাটমসফিয়ার যেখানে তোমার কাছে পড়া ছাড়া অন্য কিছু দেখতেই পাবে না। তো সেক্ষেত্রে তার মধ্যে একটা দিন তোমার কাছে দরকার, যে দিনটা তোমার কাছে নিজের জন্য
টাইম দেবে। তো এখানে হচ্ছে ডে 1, ডে 2, ডে 3 এইভাবে করে 3টে সার্কেল 9 দিন। 10 নাম্বার দিন হচ্ছে কমপ্লিট রিভিশন, কমপ্লিট রেস্ট, দেন আবার শুরু হবে 1 2 3, 1 2 3, 1 2 3, দেন আবার রেস্ট। এইভাবে তোমাদের চলবে প্রিপারেশন। দিয়ে আমি বললাম যে গোল্ডেন 3 ডে স্টাডি অ্যান্ড রিভিশন রুল কীভাবে চলে, বেস্ট, এটা বেস্ট মেথড। কেউ 7 দিন 8 দিন পড়ার পরে রিভিশন করতে যেও না, এইভাবে রিভিশন হয় না, ঠিক আছে। এবার প্রশ্ন আসছে যে গোল্ডেন ডে রিভিশন তো হলো, এবার প্রশ্ন আসছে সোর্স, অর্থাৎ তুমি যে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো সোর্স কী থাকা উচিত। দেখো তোমাকে আমি প্রথমে পুরোপুরি বলে দিচ্ছি, সোর্স থাকার জন্য তুমি যদি মিশন গ্রেডের অ্যাটমসফিয়ারে ঢুকতে চাও, তুমি বিগিনার হও রিপিটার হও কোনো ম্যাটার করে না, তুমি যদি এই অ্যাটমসফিয়ারে ঢোকো তোমার কাছে মিনিমাম সোর্স দরকার। কেন মিনিমাম সোর্স কেন দরকার? কারণ তোমাকে এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি সোর্স প্রচুর করে নাও, প্রচুর বুকস, প্রচুর টেস্ট সিরিজ, প্রচুর, তাহলে তোমার কাছে কিন্তু সিলেকশন চান্স কমছে। কেন? কারণ তুমি সেগুলোকে পড়তে তো কমপ্লিট করতে পারবেই না, প্লাস তার সাথে সাথে রিভিশনও দিতে পারবে না। তো সোর্স নিয়ে আমি যদি কথা বলি, একদম কোর রিসোর্সেস, তাহলে স্ট্যান্ডার্ড বুক রাখতে হবে কয়েকটা স্ট্যান্ডার্ড বুক। আমি যদি বলি ইংলিশের জন্য তোমার কাছে দরকার এসপি বক্সি, অ্যান্ড ভোকাবের জন্য ব্ল্যাক বুক, এই দুটো ইংলিশের জন্য ম্যান্ডেটরি। এবার যদি আমি বলি ম্যাথের জন্য তোমাদের কোনো কনসেপ্ট লাগবে না, কনসেপ্টের জন্য কোনো বই লাগে না, তুমি সেটা ইউটিউব থেকে পেয়ে যাবে। সেটা কে দেবে? সেটা আমি দিয়ে দেবো, কোথা থেকে কী করতে হবে। কিন্তু তোমাকে এখানে তোমার প্রশ্ন আসছে যে আমি প্র্যাকটিস করব টেস্টে থেকে, আর একটা যদি আমি অ্যাডিশনাল প্র্যাকটিস, তার জন্য তো প্রিভিয়াস ইয়ারের একটা বই লাগবে। তুমি যে কোনো পার্টিকুলার এক্সামের, আমি সবসময় প্রেফার করি এসএসসির কোনো একটা প্রিভিয়াস ইয়ার বই করে নাও, সেটা পিনাকেলের হলে ভালো হয়। এটাতে কী হবে, তুমি একটা চ্যাপ্টার প্রচুর কোশ্চেন করতে পারবে। তাহলে আমি বলবো ম্যাথের জন্য একটা বই লাগছে, রিজনিংয়ের জন্য কোনো বই লাগে না, ঠিক আছে। রিজনিং তুমি টেস্টের মাধ্যমে শিখবে, অ্যান্ড তার সাথে সাথে যে কনসেপ্ট লার্নিংয়ের ভিডিওগুলো আছে সেগুলো শিখবে। তো সেটাও কোথায় পাবে? সেটা মিশনে পাবে, ঠিক আছে। মিশন, আমি পুরো ডিটেলসটা আমি বলছি, মিশন করছি এটা কি। দেন তোমার কাছে আর কি আছে? জিকেটা খুব ইম্পর্টেন্ট, শুনবে। জিকের জন্য তোমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার কাছে দুটো বইয়ের মধ্যে একটা বই থাকলে হবে, সেটা হচ্ছে রয় মার্টিন জিকে ক্র্যাকার, কিংবা তোমার কাছে ডব্লিউবিসিএস ম্যানুয়াল, ঠিক আছে। এই দুটো বুকসের মধ্যে একটা বই থাকলে হবে। তার সাথে তোমার থাকতে হবে মিশন গ্রিড অ্যাপ্লিকেশনের শর্ট নোটস। কেন শর্ট নোটস? তোমরা যদি একটু শর্ট নোটসটা দেখো তাহলে বুঝতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্টাডি মেটেরিয়াল সেকশনে যাবো, অ্যান্ড জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি, ঠিক আছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে যদি চলে যাই, আমি দেখুন ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডের হিসেবের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো একটা নোট বের করছি, ঠিক আছে। তোমরা শো হচ্ছে কিনা জানি না, দেখে নাও। হ্যাঁ, এইখানে দেখো ল্যাটিটিউড লঙ্গিটিউড সম্পর্কে তোমাদের পুরো শর্ট নোট হিসাবে তোমার দিয়ে দেবে। তুমি প্রথমে কোথা থেকে পড়বে? প্রথমে তুমি বুকস থেকে পড়লে, পুরো রিডিং অ্যাজ ইট ইজ রিডিং পড়লে, মুখস্থ করলে না, ঠিক আছে। যারা হাইলাইট করতে পারো হাইলাইট করলে, দেন তোমরা চলে গেলে মিশন গ্রিড অ্যাপ্লিকেশনে, দেখো ল্যাটিটিউডের শর্ট নোট, একদম শর্ট নোট তোমার ইম্পর্টেন্ট। এমনকি তোমার প্রচুর পরিমাণে শর্ট ট্রিক থাকবে, যেমন এখানে প্রাইম মেরিডিয়ান, অর্থাৎ প্রাইম মেরিডিয়ানগুলো তোমার কি মূল মধ্যরেখাটা তো তোমার কোন কোন দেশের ওপর দিয়ে গিয়েছে সেটা মুখস্থ করার একটা শর্ট রুল আছে। সেই শর্ট রুলটা এখানে লেখা আছে, কিভাবে মুখস্থ করবে। সেটা হচ্ছে বিএসএফ গেম ইন টোগো কিংডম, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পড়তে হবে এখানে সমস্ত শর্ট রুল, কীভাবে পরীক্ষা হলে কোথায় ভুল হয়, অ্যান্ড কীভাবে পড়বে শর্ট রুল। তো এই জিনিসটা তুমি একবার যদি পড়ো, তুমি মিশন গ্রিডে যাও অ্যান্ড তোমরা এই নোটটা পড়ো, ঠিক আছে। যে কোনো নোটগুলো আছে সেই নোটগুলো পড়ো, বুঝতে পারবে যে এতভাবে ইন্টারেস্টিংভাবে পড়া যায়, ঠিক আছে। তো এইখান থেকে তোমাদের কী করতে হবে? স্টাডি মেটেরিয়াল পুরো মুখস্থ করে নিতে হবে। প্রথমে স্টেপ নাম্বার 1 হচ্ছে তোমাদের পড়ে নিলে, আমি স্টেপ ওয়াইজ সব বলবো। তো এখানে তোমাকে আমি বলবো যে জিকের জন্য তোমার যে কোনো একটা বই লাগছে, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস ম্যানুয়াল, যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চাইছো, অ্যান্ড যারা বেঙ্গলি মিডিয়ামে পড়তে চাইছো রয় মার্টিন জিকে ক্র্যাকার। কিন্তু পুরো মার্ক করা দরকার নেই, পুরো মুখস্থ করা দরকার নেই, তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে। অ্যান্ড তার সাথে সাথে নোট মেকিং করার জন্য তোমাকে মিশন গ্রিড অ্যাপ্লিকেশনটাকে 2-4 বার পড়ে নিলে তুমি অটোমেটিক্যালি তুমি মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। তার সাথে খাতা তুমি ফলো করো, তাহলে হবে। কীভাবে ফলো করতে হবে সেটা আমি নেক্সট স্লাইডে বলবো। তার সাথে তোমাকে অ্যাপ্লিকেশন কি রাখতে হবে? মিশন গ্রিড অবশ্যই, স্টাডি নোটসের জন্য, ফর্মুলা রিটেনশনের জন্য, ইরর ট্র্যাকিংয়ের জন্য, অবশ্যই টেস্টের জন্য, ঠিক আছে। তোমাকে আমি বারবার বলছি, তুমি যদি প্রথম থেকে টেস্ট না দাও, তোমাদের একবার যারা পরীক্ষা ক্লিয়ার করেছে তাদের একবার কোশ্চেন করবে, তারা এক্সাম ক্লিয়ার করার মানে জানে অজান্তে তারা ক্লিয়ার কী করে, তারা মেন রিজন হচ্ছে তারা টেস্ট দেয় প্রচুর। টেস্ট না দিলে কোনো দিন এক্সাম ক্লিয়ার হবে না। টেস্ট মানে কি শুধু নাম্বার চেকিংয়ের জন্য হয় না, টেস্ট মানে হচ্ছে তুমি সেই টেস্টটা দেওয়ার পরে নেক্সট টেস্টে যাওয়ার আগে কত কিছু লার্ন করছো, সেটাকে টেস্ট বলা হয়। নাকি তুমি টেস্টে কত নাম্বার পাচ্ছ, তুমি টেস্টে যাই নাম্বার পাও না কেন, তুমি তারপর থেকে সেই চ্যাপ্টারগুলো ভালো করে লার্ন করে নেক্সট টেস্টে, মানে সেম টেস্ট যদি তোমাকে দেয়, রিঅ্যাটেম্প করছো, তুমি সব কোশ্চেন পারবে। এবার যদি প্রশ্ন থাকে হ্যাঁ এবার পেরে যাবো, তাহলে তুমি লার্নিং করছো। এবার দেখো, আমি রিসোর্স নিয়ে কথা বলছিলাম,
দেখো তারপরে আমি এবার প্রশ্ন আসবে স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি, ম্যাথ, রিজনিং, জিকে, জিআই অ্যান্ড ডেসক্রিপটিভ টেস্ট, মক টেস্ট, তারপরে টাইপিং, আমি সমস্ত কিছু কথা বলবো। আমি যদি এবার বলি ম্যাথমেটিক্স, ঠিক আছে, ম্যাথস, এই জায়গাটাই ভালো করে শুনবে, কারণ মেজরিটি অফ দ্য স্টুডেন্ট যারা বিগিনার থাকে তাদের ম্যাথে ভয় থাকে, ঠিক আছে, অ্যান্ড মেজরিটি সিলেকশন হয় না, অনেকজনের ম্যাথের জন্যই হয় না, নাকি অন্য সাবজেক্টের জন্য। তো এবার জানবে যে ম্যাথটা তাহলে কী করে ট্র্যাকেল করবে। দেখো ম্যাথ ট্র্যাকেল করার আমি ইজিয়েস্ট মেথড আমি বলে দিচ্ছি, যারা এই ইউটিউব চ্যানেলে থাকবে তাদের আমি বলেছি 8টার সময় কী হবে, তারা মিশন পাবে, মিশন পাওয়ার পরে মিশন গ্রিডে তারা কী করবে, করে দেবে। এবার মেন্টর সাপোর্ট, ঠিক আছে, মেন্টর সাপোর্ট সম্পর্কে বলবো, প্রাইভেট গ্রুপ সম্পর্কে বলবো, আমি লাস্টে বলছি। ধরো ম্যাথ করবে কি করে, ধরো তোমাকে মাথায় রাখতে হবে প্রথমে বেসিক, ঠিক আছে, বেসিক তোমাকে করতেই হবে। তো তোমাকে কি করতে হবে, কমপ্লিট বেসিক থিওরি ফ্রম ইউটিউব অর মিনিমাম আওয়ার পেইড কোর্স। কেউ যদি পেইড কোর্স আগে থেকে কিনে রাখো তুমি সেটা ফলো করো, যাদের কাছে পেইড কোর্স নেই তাদের কাছে আমি বলবো কেনার দরকার নেই, তোমাদের পেইড ম্যাথের জন্য পেইড কোর্স রিয়েলি লাগে না, কারণ তোমার কাছে মিনিমাম ম্যাথের ক্লাস করতে হয়, ম্যাক্সিমাম তোমাকে প্র্যাকটিস করে লার্ন করে টেস্ট দিয়ে শিখতে হয়। তো তুমি সেটা কীভাবে, ইউটিউব থেকে, কোথা থেকে পাবে, তোমাকে সার্চ কেন করতে হবে, এর জন্য তো তুমি ইউটিউব ভিডিওটা দেখছো ওখানকার। তোমার মিশনে যখন সকালবেলায় মিশন আসবে, সেই মিশনে তোমাকে মেনশন করে দেওয়া হবে কোন জায়গা থেকে কত ঘন্টার ভিডিওটা, কত নাম্বারের ভিডিওটা আছে, অ্যান্ড তার লিঙ্ক, ইউটিউবের যে লিঙ্কটা আছে ফ্রি চ্যানেলের, সেই চ্যানেলের লিঙ্ক, সেই ভিডিওর লিঙ্ক তোমাকে টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে, টেলিগ্রামে যাবে, সেখানে তুমি পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের কি করতে হবে, স্টাডি করতে হবে। তো মিশনে তোমাকে আমি বলেই দিয়েছি, মিশনে তোমাকে অ্যাটেন্ডেন্স দিচ্ছে মিশন গ্রিডে, টেলিগ্রামে ঢুকছো তুমি অস্ত্র নিতে, ঠিক আছে, তুমি মিশনের জন্য তোমাকে অস্ত্র নিতে হবে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে ধরো আমি রেশিও প্রপোর্শন বলেছিলাম প্রথমে, অনুপাত সমানুপাত। তো এবার অনুপাত সমানুপাত ডে 1-এ আমি ধরো পড়া দিচ্ছি, তো সেক্ষেত্রে 2টো ভিডিও দিয়েছি, তোমাকে প্রথমে কি করতে হবে, 2টো ভিডিও আমি লেটসে ধরে নিলাম 2 ঘন্টার ভিডিও, 1 ঘন্টা করে। তোমাকে সেটাকে, যারা বিগিনার আছো, 30 মিনিটে তোমাকে ব্রেক করে নিতে হবে, 30। এবার যখন 30 মিনিটস ব্রেক করলে এটাকে তোমাকে প্রথমবার ওয়াচ করতে হবে কমপ্লিট ভালোভাবে বোঝার জন্য, 30 মিনিট ফার্স্ট ব্লকটা। দেন তোমাকে 1 বাই 1 নিজে থেকে সলভ করার চেষ্টা করতে হবে, অ্যান্ড যতক্ষণ না তুমি সেই কোশ্চেনটা, পার্টিকুলার কোশ্চেনটা শিখে যাচ্ছ, নিজে থেকে পাচ্ছ, ততক্ষণ সামনের কোশ্চেনে যাবে না। তোমাকে প্রতিজ্ঞা রাখতে হবে যে আমি প্রথমবার তো 30 মিনিট শিখবো, দ্বিতীয়বার আমার মেনলি নিজের কাজ, যতক্ষণ আমি পাচ্ছি না ততক্ষণ এগোবো না, বারবার আমি ভিডিওটা পজ করবো দেখবো, শিখবো। যখনই তুমি কোশ্চেনটা শিখে গেলে দেন তুমি নেক্সট স্লাইডে যাবে। তো এইভাবে তোমাকে 30 মিনিটের একটা ব্লক শেষ করতে হবে, যেটা প্রায় 1 ঘন্টা লাগবে। তো 2 ঘন্টার ভিডিওটা তোমার কাছে 4 ঘন্টা লেগে যাবে, কোনো ইস্যু নেই, কারণ তোমার ভবিষ্যতে তোমার মেন লক্ষ্য কি, সিলেকশন পাওয়া, তোমার টাইম নিয়ে ম্যাটার করে না। তো তোমাকে এইভাবে ডে বাই ডে তোমাকে মিশন কমপ্লিট করতে হবে ম্যাথের। তো আমি ম্যাথের আবার বলছি, ম্যাথে তোমাদের কাছে কি লাগবে, ইউটিউবের ফ্রি লেকচার প্লাস তোমাদের একটা প্রিভিয়াসের বই, আর মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো চ্যাপ্টার যখন কমপ্লিট হচ্ছে সেই পার্টিকুলার চ্যাপ্টারে তোমাকে কি করতে হবে, টেস্ট দিতে হবে। সেই টেস্ট কোথায় পাবে, মিশন গ্রিড অ্যাপ্লিকেশনে টেস্টটা পেয়ে যাবে। এটা হচ্ছে ম্যাথের। এবার যদি আমি বলি যে ম্যাথমেটিক্সের আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরর নোট অ্যান্ড নোট মেকিং, ঠিক আছে। তো এরর নোট আর নোট মেকিং সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়েছি, অলরেডি ভালো করে দেখবে, বাট আমি একটু বলবো, নোট মেকিং জিনিসটা আলাদা, এরর নোট আলাদা, ঠিক আছে। নোট মেকিং মানে তুমি ধরো ম্যাথমেটিক্সের চ্যাপ্টার শিখছো, প্রচুর কনসেপ্ট আছে, ফর্মুলা আছে, তো সেই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, নোট ডাউন করতে হবে খাতায়। কেন, বারবার মাল্টিপল টাইম রিভিশনের জন্য। অ্যান্ড সেটার সঙ্গে তোমাকে প্যারালালি তুমি পিনাকেলের যে বইটা আছে ফর্মুলা বুক, পিনাকেলের ফর্মুলা বুকটা নিতে পারো, সেটাকে তুমি মডিফিকেশন করে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমার টাইম বেঁচে যাবে নোট মেকিং করতে, কারণ পিনাকেলের ফর্মুলা অলরেডি নোট মেকিং করে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি ওটাকে ইউজ করতে পারো, যারা ওটা কিনবে না তারা নিজে থেকে নোট মেক করতে পারো। তো ওটা হচ্ছে নোট মেকিং বলে, যেটা তুমি লেকচার দেখে শিখছো আর লিখছো। 2 নম্বর হচ্ছে এরর নোট। এরর নোট কি, এরর নোট যখন তুমি একটা পার্টিকুলার চ্যাপ্টার শিখে গেছো অ্যান্ড প্র্যাকটিস করেছো, প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন লাগিয়েছো অ্যান্ড টেস্ট দিচ্ছ, এই জিনিসগুলো করার পরে মাল্টিপল টাইমস যখন করছো, রিভিশন করছো, বারবার প্র্যাকটিস করছো, তখন তোমার ফিল হবে যে আমি একটা পার্টিকুলার কনসেপ্টে, পার্টিকুলার কোশ্চেনে বারবার ভুল করছি, তাই নয় কি। তো সেই কোশ্চেনটা তোমাকে এরর নোট রেজিস্টারে মেনটেন করতে হবে, এরর নোট রেজিস্টারে তুলতে হবে উইথ সলিউশন, অ্যান্ড কেন ভুল করছো সেটা লিখতে হবে। কেন, তোমাকে ওটা রিভিশন ডেট থাকবে, তোমাদের যখন একটা ডেট থাকবে পার্টিকুলার মিডিলে সে এরর নোট রিভিশন, অর্থাৎ তোমার যে শিডিউল থাকবে, আমি যে শিডিউলটা দেবো সেই শিডিউলে আমি বলে দেবো যে আজকে টার্গেট হচ্ছে এরর নোট রিভিশন করো। তো এবার যখন যারা এরর নোট মেনটেন করবে না তারা পারবে না। এই এরর নোটটাই হচ্ছে গেম চেঞ্জার, যাদের একটা নাম্বারে গিয়ে দাঁড়িয়ে যায়, সে নাম্বার থেকে ক্রস করতে পারে না, তারা মেন কারণ হচ্ছে তারা এরর নোট
রেজিস্টার মেনটেন করে না। তো এরর নোট রেজিস্টার তোমাকে সেই পার্টিকুলার নাম্বার থেকে আরও নাম্বারে বাড়াতে সাহায্য করে, কারণ যেগুলো ভুল করছে সেগুলো ভুল যদি তুমি সংশোধন না করো তোমার নাম্বার কোনোদিনও পারবে না। তো তোমাকে এরর নোট বানাতে হবে, শুধুমাত্র ম্যাথের বলে নয়, সমস্ত সাবজেক্টেরই এরর নোট হয়, ঠিক আছে। তো এই এরর নোট রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার দুটো লাগছে, একটা হচ্ছে রেজিস্টার নাম্বার 1 যেটা আমি বলবো যে নোট মেকিং বা ফর্মুলা নোট, 2 নম্বর রেজিস্টার নাম্বার 2 এরর নোট, আর লাস্ট একটা রেজিস্টার লাগবে হচ্ছে উইকনেস রেজিস্টার, ঠিক আছে। তো উইকনেস রেজিস্টারটা প্রথম দিকে নয়, লাস্টের দিকে হবে, কারণ যখন বিগিনার আছো তখন তোমাদের উইক আর স্ট্রং বলে কিছু হয় না, কারণ তুমি পুরো নতুন, সব কিছুই তোমার কাছে নতুন। কিন্তু যখন তুমি অনেকটা চলে যাবে তখন তোমার কাছে ফিল হবে যে আমি কোনো একটা চ্যাপ্টারের কাছে উইক থেকে গেছি, ঠিক আছে। তখন তোমাকে মেনটেন শুরু করতে হবে উইকনেস রেজিস্টার। তো এই জিনিসগুলো আমি ধীরে ধীরে সব জানিয়ে দেবো, যখন ডে বাই ডে মিশন দেবে আমি প্রত্যেক দিন মেনশন করবো সেই দিনকার কাজ কি, তখন তোমরা জেনে যাবে যে আমাদের কী করতে হবে। এবার যদি বলি ইংলিশ গ্রামার, তো ইংলিশ গ্রামারের জন্য তোমাদের লাগবে কি এসপি বক্সি, আমি বারবার বলেছি এসপি বক্সি। এবার তোমাদের কি, ধরো আমি মিশন দিয়েছি 8টার সময়, 8 AM তোমাদের মিশন লঞ্চ হয়ে গেছে, সেই মিশনে বলে দিয়েছি যে আমি নাউন করো, ঠিক আছে। এবার তোমাদের কি হবে, ডে 1 ডে 2 ডে 3 আমি বলেছি, তো ডে 1-এ তোমাদের নাউন তুমি এসপি বক্সি বইটা আমি বলে দেবো কী করে করতে হবে, তোমাদের মাথা খাটাতেই হবে না, তোমাদের শুধু পড়তে হবে, আমি বলে দেবো যেভাবে সেভাবে। তো এবার কীভাবে হবে, এসপি বক্সি ধরো তুমি বইটা প্রথমে পড়লে, তোমাকে প্রথম দিনে কি করতে হবে, পুরো নাউন চ্যাপ্টারটা লাইন বাই লাইন পড়তে হবে, কোনো মুখস্থ করা নয়, জাস্ট পুরো বোঝার চেষ্টা করো, পড়তে যাও। দেন সেকেন্ড টাইম যখন ডে 2 বা ডে 3 যখন তোমার লাইনটা কমপ্লিট পড়া হয়ে যাবে, তোমার তরুণ গ্রোভার, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে আছে তরুণ গ্রোভার বলে একটা স্যার আছেন, তো খুবই সুন্দর পড়িয়েছেন, তো তার কাছে গিয়ে সেই ভিডিওটা তোমাকে কমপ্লিট করতে হবে পার্টিকুলার চ্যাপ্টার, অর্থাৎ নাউন চ্যাপ্টারটার। এবার প্রশ্ন আসবে যে এটা কেন করবো, আমি ডাইরেক্ট নাউন চ্যাপ্টার ভিডিওটাই দেখি। দেখো এই জিনিসটাই অনেকজনের ট্র্যাপে পড়ে, যখন তুমি কোনো একটা জিনিস শিখছো তোমাকে মাথায় রাখতে হবে অ্যাটেনশন, তাই না কি, তুমি যত অ্যাটেন্টিভ হবা তত তোমার কাছে সেটা বেশি মাথায় গাঁথবে। যখন তুমি এসপি বক্সি বইটা নিজে থেকে আগে থেকে পড়ার চেষ্টা করছো, তোমার স্ট্যান্ডার্ড ম্যাটার করে না, তুমি যেরকম স্ট্যান্ডার্ডে থাকো না কেন, যখন তুমি পুরো চ্যাপ্টারটা নিজে থেকে পড়ছো তোমার কাছে অনেক কিছু তুমি জানবে না, তোমার 100%-এর মধ্যে আমি বলবো হার্ডলি 30%ই বুঝতে পারবে, 70% তোমার মাথার উপর দিয়ে যাবে যারা বিগিনার আছো। তো সেই ক্ষেত্রে তাও তুমি রিডিং করে গিয়েছো, তো সেক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ডে তোমার কাছে কিছু না কিছু জিনিস ডেটা থাকবে যে আমি এই জায়গাটায় পাচ্ছিলাম না, এই জায়গাটায় পাচ্ছিলাম না। নেক্সট যখন তরুণ গ্রোভার স্যারের ভিডিওটা দেখবে তখন তুমি কিন্তু ভালো বুঝতে পারবে, কারণ ছোট্ট ছোট্ট জিনিস, যে জিনিসগুলো তরুণ গ্রোভার স্যার বলবে সেই জিনিসগুলো তোমার কাছে মাইন্ডে ঢুকবে, হ্যাঁ আমি এই জিনিসটা বুঝতে পারছিলাম না, তো এবার বুঝতে পারছি। কিন্তু যারা ডাইরেক্ট ভিডিওতে যায় তাদের কি হয়, ছোট ছোট জিনিসটা অতটা ইম্পর্টেন্সই দিতে পারে না মাইন্ডে, কারণ ওরা জানেই না ওর প্র্যাকটিক্যালভাবে ওর ইউজেসটা কোথায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্টেপ নাম্বার 1, তোমার এসপি বক্সি বই থেকে তোমাকে রিডিং করতে হবে, দেন তোমাকে কি ভিডিও লেকচার দেখতে হবে, থার্ড তোমাকে এগেন রিটার্ন করতে হবে কোথায়, মিশন গ্রিডে। কোথায়, মিশন গ্রিডে পেয়ে যাবে তোমার শর্ট নোট, কিসের, গ্রামারের শর্ট নোট, অর্থাৎ যে চ্যাপ্টারটা শিখলে সেই চ্যাপ্টারে তুমি পুরো রুল পেয়ে যাবে মুখস্থ করার। এবার দেখো প্রথমে ডাইরেক্ট মুখস্থ করতে আমি দিই না, তার জন্যই বলছি পুরো তোমার কনসেপ্ট ক্লিয়ার, এবার মুখস্থ করে নাও অ্যান্ড দেন আবার রিটার্ন করো এসপি বক্সি, এটা হচ্ছে প্রপার ফ্লো। দেন এবার এসপি বক্সিতে যাও, এবার তুমি পুরো আবার রিডিং করো, এবার সলভ করতে যাও, দেখো তুমি 100% পারবে। প্রথমে এসপি বক্সি রিডিং করলে, দেন তুমি লেকচার দেখে আবার বুঝলে, থার্ড তোমার স্টেপ হচ্ছে মিশন গ্রিডের অ্যাপ্লিকেশনে তুমি সমস্ত রুল মুখস্থ করে নিলে, ফোর্থ স্টেপে আবার রিটার্ন করলে এসপি বক্সিতে, অ্যান্ড তুমি পর এবার রিভিশন করতে যাও, অ্যান্ড তুমি অ্যাটেম্প করতে যাও যত কোশ্চেন আছে, অ্যান্ড রুলগুলো আবার রিভাইজ করে নাও। এইভাবে করলে তোমার প্রপার ইংলিশ নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না, ঠিক আছে, ইংলিশের গ্রামার নিয়ে। তো এটা হচ্ছে তোমাদের ইংলিশের স্ট্র্যাটেজি, অ্যান্ড কীভাবে হবে আমি বলে দিয়েছি তোমাদের। 1 নম্বর এখানে তোমার ইউটিউবের যে টার্গেট থাকছে সেই টার্গেট, অর্থাৎ আমি মিশন বলবো সেটা তোমাদের কাজ করতে হচ্ছে, এসপি বক্সি লাগছে, মিশন গ্রিড অ্যাপ্লিকেশন লাগছে, লাস্ট হচ্ছে আবার ঘুরে আবার এসপি বক্সি লাগছে। এবার প্রশ্ন আসছে যে ইংলিশ গ্রামার তো হয়ে গেল, মেন হচ্ছে এবার কি ভোকাব অ্যান্ড রিডিং, ঠিক আছে। তোমার যদি ভোকাব নলেজ না থাকে তাহলে কোনো কিছুই নেই, কারণ ভোকাব না হলে তুমি কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারবে না। আর রিডিংটা এখন মাস্টারি করতেই হবে, তুমি সিজিএল এক্সাম দিতে চাও বা যে কোনো এক্সাম দিতে চাও, ওখানে রিডিং পোর্শনটা তুমি যদি ঠিক না করতে পারো তো কি করে হবে না। তো এর স্ট্র্যাটেজি যদি আমি বলি, দেখো ভোকাবের জন্য আমি বলেছি কি ব্ল্যাক বুক, তাই নাকি। তো ব্ল্যাক বুকটা যদি দেখো 16-17 হাজার কোশ্চেন আছে। এবার এইটা দেখে অনেকজন ভয় পেয়ে যায় যে অতগুলো কোশ্চেন তো আমি মুখস্থ করতে পারবো না। তোমাকে একটা মাথায় রাখবে যে তুমি ধরো কোনো একটা এক্সাম ক্লিয়ার করতে চাইছো যেখানে 30-40 লাখ জন এক্সাম ক্লিয়ার মানে ফর্ম ফিল করছে, যার মধ্যে 5,000 জন সিলেক্ট হবে। তো এই 5,000 সিলেকশন যারা নেবে তারা কি পাগল?
তারা অবশ্যই সেই পরিশ্রম করেছে, কিন্তু তোমাকে পরিশ্রমটা কেন বুঝতে পারছো না, করতে পারছো না, কারণ রিজনটা কি তোমার রিটেনশন, ভোকাব রিটেনশন হয় না, তাই নাকি? তুমি ডেইলি 100টা নিলে নেক্সট দিনই তুমি ভুলে যাও 90%। ভোকাব এতটাই কঠিন লাগে যে পরের দিন ভুলে যাও। এর জন্য স্টেপগুলো জানতে হবে। দেখো তুমি ধরো কীভাবে টার্গেট থাকবে, টার্গেট ডে 1 থাকছে 100টা 1 আওয়ার সাবস্টিটিউশন, কি 100টা 1 আওয়ার সাবস্টিটিউশন। তুমি চলে গেলে ব্ল্যাক বুকে, তুমি 1 আওয়ার সাবস্টিটিউশন জাস্ট কী করলে, রিড করলে, মুখস্থ নয়, রিড। দেন ইমিডিয়েটলি 100টা রিড করতে তোমার কত টাইম লাগবে, 20 মিনিট। ইমিডিয়েটলি তুমি চলে যাবে মিশন গ্রিডে। কোথায়? মিশন গ্রিডে তুমি সেই 100টা সেম টু সেম ভোকাবের মিশন গ্রিডে চলে যাবে। সেখানে পেয়ে যাবে নিউমোনিক। নিউমোনিক বলতে যারা বোঝো না তাদের বুঝিয়ে দিচ্ছি, একটা পার্টিকুলার শর্ট ট্রিক যেটার মাধ্যমে তুমি সমস্ত অজানা জিনিস, তথ্য জিনিস তাড়াতাড়ি ইজিলি মনে রাখতে পারো, ঠিক আছে? তো নিউমোনিক আর গল্পের মাধ্যমে তোমাদের সেগুলো তোমাদের কি হবে, মুখস্থ করানো হবে। তো মিশন গ্রিডের ওই তুমি পার্টিকুলার স্টাডি মেটেরিয়ালটা তুমি পড়ে নিলে, তুমি অটোমেটিক্যালি 2-3 বার যদি পড়ো, তোমার 100টা কোশ্চেন ভোকাবের মধ্যে 90% কোশ্চেন তুমি মুখস্থ করে নিতে পারবে ভোকাব। দেন তুমি ভোকাবটা আবার রিপিট করবো ব্ল্যাক বুক, দেন তুমি ছাড়া মুখস্থ করো। তো এই জিনিসটা করলে তোমার কোনোদিন ভুলবে না। দেখো 1 নাম্বার পড়তে, মুখস্থ করতে টাইম লাগবেই, এফোর্ট লাগবেই, কিন্তু প্রবলেম তোমাদের এফোর্টে তো না। তোমরা যারা ভোকাব করো তাদের জানো যে আমি মুখস্থ করতে সেদিন তো আমি তাও করে নিই যেমন তেমন করে, বাট মনে থাকে না। তো এই মনে না থাকার রিজনটা কি, তোমরা লিঙ্ক করতে পারো না ভোকাব কারোর সাথে। তো সেই ক্ষেত্রে তোমার এই মিশন গ্রিড অ্যাপ্লিকেশনের ওটা তোমাকে প্রচুর হেল্প করবে। তো এটা হচ্ছে তোমাদের ভোকাবের স্টেপ বাই স্টেপ করবে, অ্যান্ড তোমাদের মিশন থাকবে সেভাবে। এবার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন মাস্টারি। দেখো রিডিং কম্প্রিহেনশন জন্য তোমাদের প্রথমে রিডিং হ্যাবিট বানাতে হবে। তুমি যদি রিডিং না করো, ঠিক আছে, তোমাকে প্রথম থেকে কি করতে হবে, নিউজ পেপারের কোনো প্যাসেজ পড়তে হবে বা এডিটোরিয়াল পড়তে হবে। যারা একদম বিগিনার তারা এডিটোরিয়াল স্কিপ করো, নর্মাল একটা ইজি জন্য জিনিস পড়ো, কিন্তু তুমি ইংলিশের কোনো কিছু পড়ো, ঠিক আছে? এবার কোথা থেকে পড়বে তোমাদের কেন ভাবতে হবে? তুমি যখন এই ইউটিউবের ভিডিওতে এতটা এসেছো, তোমাকে ভাবার কোনো প্রশ্ন নেই যে কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়বো, ঠিক আছে? আমি পড়তে বাধা পাচ্ছি, আমি বুঝতে পারছি না কার সাহায্য নেব। আমার যদি একটা গাইড থাকতো, সমস্ত কিছুর জন্য আমি আছি তো, ঠিক আছে? সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের 4টে জিনিসে তোমাদের থাকতে হবে। একটা হচ্ছে তোমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, 2 নম্বর টেলিগ্রাম গ্রুপে যোগ হও, 3 নম্বর যারা বেশি এক্সক্লুসিভ বেনিফিট পেতে চাও, সমস্ত কিছু টেস্ট, তুমি পার্টিকুলার টেস্ট সমস্ত টেস্ট দিতে চাও, তুমি ইনস্ট্যান্ট মেন্টরের গাইড পেতে চাও, তারপরে তোমার সাথে আমি বলবো যে ইমিডিয়েট যখন ভয়েস কলের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু, অর্থাৎ তুমি যদি এক্সক্লুসিভ বেনিফিট পেতে চাও তাহলে প্রাইভেট গ্রুপে জয়েন করো নাও। টেলিগ্রামে আমাদের প্রাইভেট গ্রুপ লার্ন হয় এসএসসি সিজিএল এর নিয়ে, অ্যান্ড যত এক্সাম আছে সেই এক্সাম তো আমি স্টার্ট করছি, ঠিক আছে? তুমি ওই প্রাইভেট গ্রুপে থাকলে তোমার কী হবে বলে দিচ্ছি কী হবে। দেখো তুমি প্রথমে বলেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তুমি কি পেলে, প্রথমে সকাল 8 AM তুমি ইউটিউব চ্যানেলে পেয়ে গেলে কি তোমার মিশন। তুমি মিশন গ্রিডে চলে গেলে তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে যে আমি মিশনে জয়েন করে নিয়েছি। দেন তুমি পড়াশোনা শুরু করলে, যেভাবে আমি মিশনে দিয়েছি সেভাবে, যে লিঙ্কগুলো দিয়েছি সেটা প্রাইভেট গ্রুপে থাকবে অবশ্যই। প্রাইভেট গ্রুপ থেকে তুমি সেই জিনিসগুলো পেয়ে গেলে, ঠিক আছে? থার্ড তোমাকে কি করতে হবে, থার্ড তোমার হচ্ছে পড়াশোনা তুমি কমপ্লিট করো। ইনস্ট্যান্ট কোনো জায়গায় প্রবলেম ফেস করবে, তুমি প্রাইভেট গ্রুপে করো। তোমাদের মাঝে মাঝে গ্রুপ কল হবে, গ্রুপ কল করে তোমাদের কি হবে, অ্যাসেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট, যে তোমাদের প্রবলেম কোথায় হচ্ছে আর কেন তোমাদের নাম্বার পাচ্ছে না। সেই অ্যাসেসমেন্টে আমি বলে দেবো পার্টিকুলারলি তোমার কি প্রবলেমটা সলভ করবে কি করে, ঠিক আছে? তো অ্যাসেসমেন্ট হয়ে যাবে। ফোর্থ আমি মোস্ট ইম্পর্টেন্ট বলবো, এত কিছু করছো কারণ ম্যাক্সিমাম জনের প্রবলেম কি, ইনকনসিস্টেন্সি। অনেকজনে তো শুরু তো করে কিন্তু পড়া শেষ করে না। কিন্তু এই প্রাইভেট গ্রুপের একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল হচ্ছে সাবমিশন। তোমাদের একটা থাকবে কি হেডকোয়ার্টার, ঠিক আছে? তো তুমি যেহেতু মিশনে যাচ্ছ, মিশনে তো একটা সাবমিশন থাকবে। যারা জানো এই মিশন সম্পর্কে, কোনো কিছু যে কোনো একটা মিশন হলে কি হয়, মিশন প্রথমে একটা প্ল্যানিং হয়, ঠিক আছে? তো আমার প্ল্যানিং হচ্ছে হেডকোয়ার্টার মেন্টর প্ল্যান করবে। তোমাদের নিজস্ব পার্টিকুলার মিশন পেয়ে গেছো, মিশন তুমি চলে গেলে হাতিয়ার নিয়ে যত কিছু জিনিস দরকার স্ট্র্যাটেজি নিয়ে তুমি কমপ্লিট করলে। বাট ডে এন্ডে তোমাকে একটা সাবমিশন না থাকলে তোমার অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, অর্থাৎ তোমার কাছে দায়বদ্ধতা থাকবে না, আমি পড়ছি কি পড়ছে না কেউ দেখছেই না, ঠিক আছে? কিন্তু তোমার এই যে প্রাইভেট গ্রুপে অ্যাকাউন্টেবিলিটি তোমাকে হেডকোয়ার্টারে সাবমিট করতে হবে। কি সাবমিট করতে হবে? টু ডু লিস্ট।
অর্থাৎ তুমি যা পড়েছো টিক মার্ক না পড়িনি রিজন, ঠিক আছে, সেটা সাবমিট করতে হবে। 2 নাম্বার প্রুফ রিডিং, অর্থাৎ প্রুফ দিতে হবে, তুমি পড়েছো ঠিক আছে, প্রুফ কোথায়? তো সেটার জন্য কি করতে হবে, তোমাদের রাফ সেট সাবমিশন করতে হবে, তুমি যে পড়াশোনা করেছো তার রাফ কোথায়। 3 নাম্বার তুমি নোট মেকিং করতে বলেছি, নোট মেকিং রেজিস্টার মেনটেন করতে বলেছি, সেই দিনকার নোট মেকিং রেজিস্টার মেনটেন তোমাকে দিতে হবে। 4 নাম্বার হচ্ছে নোট, 4 নাম্বার হচ্ছে তুমি টেস্ট, ঠিক আছে, যে টেস্টগুলো থাকবে যেদিন 3 নাম্বার দিনে টেস্ট থাকবে, অ্যান্ড যখন এগোবে তখন ডেইলি টেস্ট হয়ে যাবে, সেই টেস্টের তোমাদের স্ক্রিনশট দিতে হবে। এইগুলো তো তোমার প্রুফ নাকি, তো তুমি এই মিশনের তোমাকে প্রুফ দিতে হবে। সেই প্রুফটা কে করবে, মেন্টর চেক করবে পুরোপুরি, অ্যান্ড দেখবে যে পার্টিকুলারলি কোন স্টুডেন্টের প্রবলেম হচ্ছে, কোন স্টুডেন্টটা কমপ্লিট করতে পারছে না, সেইভাবে তাদের করবে। আর যদি তারা দেখে যে কোনো উইদাউট এনি রিজন তারা কন্টিনিউয়াস কী করছে, যে তারা মিশন কমপ্লিট করছে না, তাদের প্রাইভেট গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। এর রিজনটাই কি, প্রাইভেট গ্রুপটা পুরোপুরি এক্সক্লুসিভ তাদের জন্য যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা অ্যাকচুয়ালি সেই অ্যাটমসফিয়ার মধ্যে যেতে চায় যেখানে সকালে ঘুম থেকে উঠে রাত্রিবেলা পর্যন্ত কোনো তাদের এক্সট্রা কোনো কিছু ভাবতে হয় না, ঠিক আছে। তো এইভাবে তোমাদের অ্যাকচুয়ালি মিশন চলবে। দেন আমি যদি বলি ভোকাব অ্যান্ড রিডিং নিয়ে কথা বলেছি, তো রিডিং প্যাসেজ নেই, তো আমি একটা অ্যাপ্লিকেশন নাম বলবো, সেটা হচ্ছে তোমাদের যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, ভোকাব 24 অ্যান্ড কিন্তু সেটা লিঙ্ক অ্যান্ড সমস্ত কিছু আমি তোমাদের দিয়ে দেবো প্রাইভেট গ্রুপে, কোনো ইস্যু নেই। দেন তোমাদের আমি যদি কথা বলি রিজনিং, দেখো রিজনিংয়ের জন্য আমি যদি আমার লাস্ট ব্যাচের কথা বলি, যেটা অনগোয়িং চলছে, সিরিয়াল দিতে যাবে, তো তাদের আমি কথা বলি রিজনিং অ্যাকচুয়ালি 7 ডেজে এনাফ, ঠিক আছে। কি কনসেপ্ট লার্নিংয়ের জন্য সমস্ত চ্যাপ্টার তুমি উইদিন 7 ডেজ শিখে দিতে পারবে। তাদের একটা 7 ডেজ হার্ড চ্যালেঞ্জ ছিল, যারা 7 ডেজ হার্ড চ্যালেঞ্জ ছিল ইনস্ট্যান্টলি, যারা বিগিনার, ঠিক আছে, 5 থেকে 6টা রিজনিং করতে পারো বা 10টাও করতে পারো, তারা ইনস্ট্যান্টলি 25টার মধ্যে 23টা রিজনিং করতে পারছে উইদিন 7 ডেজ, ঠিক আছে। এর রিজন কি, সেটা এমনভাবে ফ্রেম করা 7 ডেজ টার্গেটটা। তো এই 7 ডেজ টার্গেটটা প্রথমে তোমাদের বিগিনার থাকে, দেন তোমাদের শুরু হয় কি, তারপরে আর কোনো কিছু লাগে না তোমাদের কনসেপ্টের জন্য, শুরু হয়ে যায় তোমাদের টেস্ট দেওয়া, কন্টিনিউয়াস টেস্ট। কারণ টেস্টের মাধ্যমে যে চ্যাপ্টারগুলো ইস্যু হচ্ছে, সেই ইস্যু চ্যাপ্টারগুলো তোমাকে প্রচুর কোশ্চেন করতে হবে সলভ, তাহলে তোমার অটোমেটিক্যালি তুমি যে 22-23টা পাচ্ছ সেটা 25-25টা পারবে। তো রিজনিংয়ের জন্য আমি বলবো কোনো কিছু দরকার নেই, প্রথমে কনসেপ্ট লার্নিংয়ের জন্য 7 to 10 ডেজ এনাফ, দেন তোমার শুরু করে দিতে হবে কন্টিনিউয়াস টেস্ট, তাহলে তোমার রিজনিং হয়ে যাবে। অর্থাৎ আমি বলবো ডাইরেক্ট প্র্যাকটিস ইজ বেটার দ্যান ওয়াচিং ভিডিও অফ কিসের, রিজনিংয়ের ভিডিও দেখে দেখে কোনো কিছু হয় না। রিজনিং মানে কি, তোমার ব্রেনের রিজনিং তুমি প্রথমে একটু শিখে নিলে ঠিক আছে, কিন্তু তোমাকে প্যাটার্ন ডেভেলপ করতে হবে ব্রেনে, তো সেটার জন্য তোমাকে শুধু প্র্যাকটিসই দরকার। তো কোথা থেকে অ্যাকচুয়ালি আমি বলবো সিগমা একাডেমি বেটার আছে, যখন আমি কনসেপ্ট লার্নিংয়ের কথা বলছি, সিগমা একাডেমি আছে, অ্যান্ড আড্ডা 247 ব্যাঙ্কিং সাইটটা আছে, কারণ ব্যাঙ্কিংয়ের কিছু কিছু চ্যাপ্টারও এখন সমস্ত এক্সামে আসছে, অ্যান্ড যত কম্পিটিটিভ এক্সাম আছে একবারে কুরেটেড, একদম তোমাদের কিছু ভাবার দরকার নেই, সব কুরেটেড আমার কাছে রেডি, আমি সেভাবে দেবো। দেখো যত কিছু আমি দেবো সেগুলো আমার নিজের, ঠিক আছে, আমি নিজে প্রিপারেশন করে আমি এগুলোর হেল্প নিয়েছি, তো সেক্ষেত্রে আমি জানি কোনটা বেটার, তো সেইভাবেই দেওয়া। দেন আমি যদি রিজনিংটার কথা বলি, তারপরে হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জিকে, ঠিক আছে, কারণ জিকেতে অনেকজনের প্রবলেম ফেস করে, অ্যান্ড জিকেতে পড়তে ভাবে যে এত বড় সিলেবাস আমি কমপ্লিট করবো। দেখো দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে তুমি ভিডিও দেখো, আর আমি যে মেথডটা বলবো সেই মেথডটা কম টাইমে বেশি তুমি অ্যাকোয়ার করতে পারবে, রিটেন করতে পারবে। স্টেপ নাম্বার 1 করে বলেছি কি, আমি কি স্ট্যান্ডার্ড একটা বই লাগবে, ধরো তুমি মিশন পেয়ে গেছো সকাল 8টার সময়, ঠিক আছে, মিশন পেয়ে গেছো, অ্যান্ড তুমি মিশন, এবার দেখো মিশনটা শুধু মুখে পাবে না, তুমি মিশন গ্রিডেও অলরেডি পাবে, মিশন গ্রিডেও তোমার মিশনটা থাকবে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা, যে শুধুমাত্র যে ইউটিউব ভিডিওতে এবার কেউ মিস করে গেলে অ্যান্ড লেট হয়ে গেলো তা নয়, তুমি মিশন গ্রিডে যখন খুশি গিয়ে তুমি মিশনটা দেখতে পারো। যে টার্গেট সেকশন আছে, এই টার্গেট সেকশনে গেলে তোমরা পেয়ে যাবে যে তোমাদের মিশনটা কোথায় আছে, ঠিক আছে, যে পার্টিকুলার কোনো একটা দিনে গেলে সেই দিনের জন্য মিশন থাকে, এই দিনে কী ছিল, রিভাইস ইউর লাস্ট 2 days ব্যাক, আবার যে 3rd নাম্বার ডে থাকে না, এইভাবে। তো এটা অনগোয়িং ব্যাচের আমি দেখাচ্ছি, তো এইভাবে তোমাদের মিশন থাকবেই, তোমাদের ব্যাচে ঢুকলে তুমি বুঝে যাবে যে মিশন আছে কি নেই। তো আমি জেনারেল অ্যাওয়ারনেসের কথা বলছিলাম, জেনারেল অ্যাওয়ারনেসটা কীভাবে হবে, তোমাদের ফার্স্টে থাকবে একটা স্ট্যান্ডার্ড বুক, স্ট্যান্ডার্ড বুকে তোমাদের একটা পার্টিকুলার চ্যাপ্টার পড়া দেওয়া থাকবে, পেজ নাম্বার বলে দেওয়া হবে যে এত নাম্বার পেজে তুমি পড়ো। কীভাবে পড়বে আমি বলেছি, যে প্রথমে তুমি স্ট্যান্ডার্ড বুকটা রয় মার্টিন জিকে ক্র্যাকার বা ডব্লিউবিসিএস ম্যানুয়ালের সেই চ্যাপ্টারটা তুমি পুরো রিড করলে, কী করলে 1 by 1 রিড করলে, একটা হাইলাইটার ইউজ করো, হাইলাইট করে নাও যেগুলো তোমার কাছে বেটার লাগছে, তুমি মুখস্থ করতে যেও না ফার্স্টে। সেকেন্ডে তোমাকে যেতে হবে মিশন গ্রিড অ্যাপ্লিকেশন, কি মিশন গ্রিড অ্যাপ্লিকেশনে গিয়ে তোমার সেই চ্যাপ্টারটা তোমাকে পুরো মুখস্থ করতে হবে। এখানে দেখবে এটা যদি আমি 100% বলি, সেটাকে কনসাইজ করে 20% আনা হয়েছে, কিন্তু একবারে নিউমোনিক দিয়ে স্টার্ট, তারপরে রুল মানে কি বলবো, যে স্টোরি দিয়ে এত সুন্দর মনে হবে যেন কোনো টিচার তোমাকে বুঝিয়ে দিচ্ছে, মানে একদম
ইজিভাবে, তুমি এত সুন্দর লাগবে পড়তে, তোমাদের একবার বারবার সবাইকে বলবো যে একবার পড়ো গিয়ে ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড অ্যান্ড সোলার সিস্টেম, এই দুটো পড়ো, তাহলে বুঝতে পারবে। দেন তোমাকে সেটা মুখস্থ হয়ে গেল। দেন তুমি যে হাইলাইট করেছো অ্যান্ড তুমি এইটা পড়েছো অ্যান্ড হাইলাইট করেছো, এই দুটো মুখস্থ করো না। এইভাবে তোমাদের জিকে চলতে হবে ডে বাই ডে। অ্যান্ড রিভিশনের সময় তোমাকে আবার রিডিং করতে হবে, রিডিং মাস্ট। কেন, তোমাদের যখন ডেসক্রিপটিভ এক্সাম দেবে বা তোমার কাছে যখন ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আসবে, বিশেষ করে স্টেটমেন্ট বেস, তো রিডিং তোমাকে প্রচুর হেল্প করবে। অ্যান্ড রিটেনশনের জন্য ফ্যাক্ট দরকার, ফ্যাক্টগুলো মুখস্থ করলে রিটেনশন দরকার, যেটা আমি বলেই দিয়েছি, মিশন গ্রিড অ্যান্ড তোমার হাইলাইটার, এই দুটোই তোমাকে হেল্প করবে। তো আমি বলবো বুক রিডিং চ্যাপ্টার বাই চ্যাপ্টার, স্ট্যান্ডার্ড বুক লাইক রয় মার্টিন অ্যান্ড ডব্লিউবিসিএস ম্যানুয়াল। অ্যান্ড দেন নোট কাস্টমাইজেশন কি, অ্যাক্সেস করো কি মিশন গ্রিডের শর্ট নোটস, অ্যান্ড মেমোরাইজ করো কাস্টমাইজ নোট। এর নোট অ্যান্ড মিশন গ্রিডের শর্ট নোট, এই দুটোকে পড়ো। লাস্ট তোমাকে মাথায় রাখতে হবে প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস কোশ্চেনের ড্রিল, অর্থাৎ তোমার প্রিভিয়াস ইয়ারের যে পেপার আছে, ঠিক আছে, পার্টিকুলার যে এক্সামটা দিয়ে যাবে তার প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করো। পেপার সলভ করতে গিয়ে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন তখন পারবে, যখন সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে নেবে তখন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারবে। তখন তোমাকে ওই রকম মাথায় রাখতে হবে যে আমি প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করবো অ্যান্ড রিভার্স লার্নিং করবো। রিভার্স লার্নিং মানে কি, যে চ্যাপ্টারগুলো আমার ইস্যু হচ্ছে সেটা আবার রিপিট করবো। এটা হচ্ছে জিকে জিএস। এবার দেখো মাথায় রাখবে যেটা হচ্ছে তোমাদের সেকশনাল টেস্ট, এটা হচ্ছে আমি গেম চেঞ্জার কেন বলি, গেম চেঞ্জার বহুজন, এটা ভালো করে শুনবে, এটা অনেকটা হয়ে গেছে তোমরা ভিডিওটা, তোমরা অলরেডি এতটা এসেছো, যারা এসেছো তারা জেনুইন সিরিয়াস, তাদের আমি বলবো তোমাদের অলরেডি সেই ক্যাপাবিলিটিটা আছে যে তোমরা সিরিয়াস, তোমাদের কাছে শুধু অ্যাটমসফিয়ার দরকার, প্রপার গাইডেন্স দরকার, আর কিছু দরকার নাই, তোমাদের কাছে সেই সিরিয়াসনেসটা আছে। তো এখানে আমি বলবো একটা গেম চেঞ্জার। আমি এটা প্রথমেই বলতে পারতাম সেকশনাল টেস্টের ব্যাপারে, বাট বলিনি, কারণ জানি ওখানে সিরিয়াস স্টুডেন্ট থেকে কম স্টুডেন্ট থাকে প্রথম থেকে ভিডিওতে, তো কেটে পড়বে যারা। আর যারা এত দূর এসেছে তারা একটু সিরিয়াস, তাদের আসল জিনিস জানা উচিত। তো যে কোনো এক্সাম ক্লিয়ার করার গেম চেঞ্জ হচ্ছে সেকশনাল টেস্ট, ফুল টেস্ট নয়, সেকশনাল টেস্ট। অর্থাৎ পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টার বলবো না, চ্যাপ্টার ওয়াইজ টেস্টও অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেকশনাল টেস্ট গেম চেঞ্জার। কেন বলছি, ধরো তুমি ম্যাথ একটা পার্টিকুলার 30-40% চ্যাপ্টার কমপ্লিট করেছো, কোনো ম্যাটার করে না, তুমি সেকশনাল টেস্ট যখন দিতে যাবে তখন তুমি এক্সপোজ হয়ে যাচ্ছ কোথায়, তুমি কোথায় এক্সপোজ হচ্ছ, রিয়ালিটিতে। অ্যান্ড সেই জায়গাটায় এক্সপোজ হলে তুমি সেই জায়গাটা থেকে লার্নিং করবে। দেখো একটা কথা আমি বলে দিই, সেকশনাল টেস্ট তোমার কাছে স্কোরের জন্য নয়, স্কোর চেকের জন্য নয়, নাকি তোমার কাছে ট্রিট করো কীভাবে, অ্যাজ এ লার্নিং টুল। কেন, ভালো করে বুঝবে। ধরো তুমি ম্যাথের একটা সেকশনাল টেস্ট দিচ্ছ, লেটসে তুমি এমটিএস এক্সাম দিতে যাবে, কিংবা সিজিএল এক্সাম দিতে যাবে, বা রেলওয়ে এক্সাম দিতে যাবে, তুমি প্রিভিয়াস ইয়ারের একটা সেকশনাল টেস্ট ধরলে, 25টা কোশ্চেন আছে সেকশন মানে কি আমি বলতে চাইছি ম্যাথের, নয়তো ইংলিশ, নয়তো জিকে, নয়তো জিআই। তো সেই টেস্টে দিতে গেলে 25টা কোশ্চেনের মধ্যে তুমি দেখা গেল 13টা পারলে, কারণ তুমি নতুন শুরু করেছো, 10টা পারলে, 5টা পারলে, কোনো ম্যাটার করে না। তোমাকে সেখান থেকে যে বাকি কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমাকে শিখতে হবে। তুমি সে চ্যাপ্টার করো নি কেন, কোনো ম্যাটার করে না। কোথা থেকে শিখবে, মিশন গ্রিড। মিশন গ্রিডের সমস্ত কোশ্চেনের 4 ধরনের টাইপ থাকবে, কোনো সলিউশন, আমি অন গ্যারান্টি বলছি ইন্ডিয়াতে কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে 4 ধরনের সলিউশন দেয়। তো মিশন গ্রিডে 4 ধরনের সলিউশন থাকবে প্রত্যেক টেস্টে, 4 রকমের মেথড, তুমি যে কোনো মেথড ফলো করতে পারো যেটা তোমার কাছে ইজি লাগে। কিন্তু আমি কেন বলছি এই জিনিসটা, যখন তুমি, অনেকজনে বলবে আমি বিগিনার, আমি এখন কি করে টেস্ট দেবো, তাহলে আমি প্রশ্ন করছি যে পরীক্ষাতে তোমাদের কি টেস্ট হয়, পরীক্ষাতে তোমাদের নলেজ টেস্ট হয় না তোমাদের কাছে স্পিড প্লাস নলেজ টেস্ট হয়, স্পিড, নলেজ, টেম্পারমেন্ট সব। তো আমি তার জন্য একটা উদাহরণ দেবো, ক্রিকেট খেলা, যারা ক্রিকেট খেলা তারা বোঝো, তাদের বলে দিচ্ছি। যারা শুধুমাত্র নেট প্র্যাকটিস করে, একটা ক্রিকেটার নেট প্র্যাকটিস করছে, আর একটা ক্রিকেটার নেট প্র্যাকটিসও করে, তার সাথে সাথে ছোটো ছোটো গেমও খেলে, অর্থাৎ রিয়েল গেম খেলে, আর সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, ঠিক আছে। তো এ শুধু নেট প্র্যাকটিস করছে, কোনো গেম খেলে না, বাট নেট প্র্যাকটিস তো করে, আর এই নেট প্র্যাকটিস করে তার সাথে সাথে রিয়েল এক্সামও দেয়, অর্থাৎ রিয়েল টেস্ট কি রিয়েল পিচে নেমে খেলা করে। এবার বলো ওয়ার্ল্ড কাপে কে বেশি বেটার মানে পারফর্ম করবে, বেটার পারফর্ম করবে সেকেন্ড পারসন। কেন, সে প্রথম থেকে সে দেখা গেল টেস্ট দিচ্ছে, মানে নিজে থেকে শিখছে, অর্থাৎ নেট প্র্যাকটিস মানে হচ্ছে নিজে থেকে শেখা, অ্যাকোয়ার করা, গেইন। তারপরে হচ্ছে ছোটো ছোটো গেমগুলোকে বলা হয় এক্সপোজ, অর্থাৎ তুমি রিয়েল যে প্রেশার, বহুজনা ফিল্ডিং করছে, তোমার বল করছে, তোমাকে রান করতে হবে, জিততে হবে, এই একটা প্রেশার, সেই প্রেশার থেকে তুমি কি করবে,
অনেক কিছু বুঝতে পারবে যে আমি ওই প্রেশারে একটা আমি শর্ট হ্যান্ড অর্থাৎ ইয়ার কাট বলে আমি খেলতে পারিনি, আমি এই প্রেশারে ফিল করতে পারিনি। নেক্সট দিন তুমি যখন নেট প্র্যাকটিস করবে, নেট প্র্যাকটিসে ওইগুলোতে নজর দেবে। বাট এই স্টুডেন্টে কি বুঝতে পারবে যে নেট প্র্যাকটিসে আমার কি কোথায় প্রবলেম হচ্ছে কোথায় হচ্ছে না, সে ভাববে যে আমার কাছে একটা ইলিউশন থাকবে আমি সবসময় বেস্ট, কিন্তু এর কাছে থাকবে একটা ফিডব্যাক যে আমি পারি না আমার এই জায়গাটাই, সে সেইভাবে কাজ করবে অ্যান্ড তার সঙ্গে সে শিখে যাবে প্রেশার কন্ট্রোল করা। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, যখন সেকশনাল টেস্ট দেবে তখন তোমার কাছে কত নাম্বার পাচ্ছ ম্যাটার করে না, হেরে যাও কোনো ম্যাটার করে না, তুমি লার্ন করবে, তোমার কাছে এক্সপিরিয়েন্স গেইন হবে। টেস্ট দেওয়ার টেস্টে যত দেবে তত তোমার কাছে এক্সপিরিয়েন্স গেইন হবে, লার্ন করবে এবং সমস্ত কিছু তুমি রিভার্স লার্নিং করবে। দেন তুমি ফাইনাল এক্সাম যেতে যেতে না, তুমি এটুকু গ্যারান্টি দিচ্ছি যারা যারা প্রচুর টেস্ট দেয়, টেস্ট দিলে হবে না, সেই টেস্টটাকে রিঅ্যাটেম্প করতে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, রিঅ্যাটেম্পটের ভিডিওটা সবাই দেখো, ঠিক আছে? তারপর তুমি যখন ফাইনাল এক্সামে যাবে তখন তোমার কাছে ফিল হবে যে আমার কাছে নতুন কিছু নয় এটা, ঠিক আছে? কারণ তোমার কাছে প্রেশার ফিল হবে না, তোমার কাছে প্রচুর মিনিমাম প্রেশার থাকবে, তো তখন তুমি ভালো দিতে পারবে। এর কাছে সেই যে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম না, যে পারি তো আমি সব কোশ্চেন বাট পরীক্ষা হলে পারি না, এই জিনিসটা এর কাছে হয়, যে প্রচুর পড়াশোনা করে লেকচার পর লেকচার দিতে যায় কিন্তু টেস্টের অভাবে এটা করে। কিন্তু যারা পড়াশোনাও করবে টেস্টও দেবে, দুটোকে একসাথে নিয়ে চলবে প্রথম বিগিনিং, তারা কিন্তু ফাইনালে গিয়ে একবারে অ্যাচিভ করে নেবে। তো এইটা মাথায় রাখবে, তো এইটা তোমাদের পুরোপুরি টার্গেটেই থাকবে। এবার আমি তোমাকে বলবো এটা গেম চেঞ্জার কেন, বলেই দিয়েছি অলরেডি, ঠিক আছে? এবার আমি বলবো যে একটা ছোট্ট আমি সিমুলেশন দেখাবো যে অ্যাকচুয়ালি ডে 1 ডে 2 ডে 3 ডে 4 কীভাবে হবে। ধরো আমি ভালো করে বুঝবে, ঠিক আছে? মিশন গ্রিডের যারা মিশন গ্রিডে জয়েন হতে চাও, ঠিক আছে? তো আমি মিশন গ্রিডের আমি পুরোপুরি জিনিসটা বলে দিচ্ছি, মিশন গ্রিডে কেউ জয়েন হতে চাও, হ্যাঁ? তো প্রথমে তোমাদের কি করতে হবে, 1 নাম্বার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কারণ এখানে আমি পুরোপুরি চাইছি অনলি সিরিয়াস স্টুডেন্ট যারা পড়াশোনা করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল জবের যে কোনো জব নিয়ে প্রিপেয়ার করতে পারো, সিজিএল নিয়ে পড়তে পারো, এসএসসি এমটিএস নিয়ে পড়তে পারো, রেলওয়ে নিয়ে পড়তে পারো, স্টেট গভর্নমেন্টের পুলিশ এক্সাম নিয়ে পড়তে পারো। তোমার মাথায় রাখতে হবে এটা আমি একটা গুরুকুলে ঢুকছি। গুরুকুল আমি বলবো আগেকার গুরুকুল, যেখানে তোমরা মানে কি রাজারা ছোটোবেলায় যেত, ছোটোবেলায় গিয়ে তারা অস্ত্রশস্ত্র শিখতো অ্যান্ড যুদ্ধের জন্য শিখতো অ্যান্ড প্রিপেয়ার হতো অ্যান্ড মিশনে যেত, ছোটো ছোটো তাদের মিশনে পাঠানো হতো। সেই মিশন কমপ্লিট করে তারা দিনের শেষে এসে আবার গুরুকে অর্থাৎ মেন্টরকে সেগুলো সাবমিট করতো, গুরু সেগুলো ইভ্যালুয়েশন করতো এবং তাদেরকে সেইভাবে প্রিপেয়ার করতো আসল গেমের জন্য। আসল গেম বলতে কি বোঝায়, তাদেরকে গুরুকুল থেকে বাইরে বের করে দেওয়া হতো, তখন তারা রাজত্ব করতো। তো আসল গেম হচ্ছে তোমাদের রিয়েল এক্সাম। তো এই যে গুরুকুলের অ্যাটমসফিয়ার, সেইটার জন্য তোমাদের কী কী লাগবে, 1 নম্বর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রথমে মিশন পাবে ডেইলি সকালবেলায়। 2 নম্বর প্রাইভেট গ্রুপে অ্যাড হও, ঠিক আছে? প্রাইভেট গ্রুপে দুটো আমি বলে দিচ্ছি ক্লিয়ার কাট প্রথম থেকেই, নাহলে কনফিউশন হয়। একটা থাকে ফ্রি গ্রুপ, যে ফ্রি গ্রুপটাতে তোমাদের আমি বলবো এখানে পড়াশোনা করে না কেউ, সিরিয়াসনেস থাকে না, কারণ তোমরা যদি গুরুকুলে যারা ঢুকতে চাও তাদের কাছে সিরিয়াসনেস দরকার। তারা ভাবে যে আমি পড়াশোনা করবো না, আমি কোনো কিছু নিজের কাছ থেকে এফোর্ট দেবো না, আমি জাস্ট একটা কোনো অ্যাটমসফিয়ার থাকলে হবেই, এরকম হবে না। তুমি যখন ইতে গিয়েছো তোমাকে সমস্ত কিছু এই রিসোর্সগুলোকে ইউজ করতে হবে। কী রিসোর্স? তোমাকে মেন্টরের কনস্ট্যান্ট হেল্প দরকার, কারণ তুমি জানো যে আমি এত পরিশ্রম করছি, আমাকে যদি কেউ একটা গাইড করে দেয় বেটার হয়। 2 নম্বর তোমার কাছে স্টাডি মেটেরিয়াল খুঁজে বের করা দরকার নাই। 3rd নাম্বার হচ্ছে তুমি কোন পেজ কত নাম্বার পড়তে হবে জানো। 4 নাম্বার হচ্ছে তুমি পড়তে গিয়ে একদিন পড়ো না, নিজের একটা খামখেয়ালি থাকে, প্রোক্রাস্টিনেশন থাকে, সেই জিনিসটা তোমার দূর হয়ে যাবে, কারণ তোমাকে সাবমিট করতে হবে, রিজন দিতে হবে যে কেন পড়িনি। 5 নাম্বার তোমার কাছে ছুটির দিন আছে। 6 নাম্বার লিভ ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ তুমি লিভ নিতে পারো, তোমার পার্টিকুলার এমার্জেন্সির জন্য লিভও নিতে পারো। তো এই যে পুরো একটা অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার জন্য ইউটিউব চ্যানেল লাগবে, টেলিগ্রাম লাগবে, টেলিগ্রামের প্রাইভেট গ্রুপ লাগবে, তার সাথে থাকবে মিশন গ্রিডের অ্যাপ্লিকেশন লাগবে, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে হেডকোয়ার্টার লাগবে। হেডকোয়ার্টার মানে কি, টেলিগ্রামের আর একটা গ্রুপ থাকে সেটা হচ্ছে হেডকোয়ার্টার, সেটাও প্রাইভেট, সেখানে তোমাদের মিশনের সাবমিশন হয়। এই 4টে জিনিস থাকলে তোমার পুরোপুরি অ্যাটমসফিয়ার তোমরা পেয়ে যাবে। অ্যান্ড তোমাদের পড়তে হবে রিগার্ডিং বুকস, কি বই লাগবে, কীভাবে পড়তে হবে, আমি অলরেডি ভিডিওতে কনসাইজভাবে বলেছি, বাট আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলতে এখানে আমি সমাপ্ত করব। যারা এই মিশন গ্রিডের মিশনে জয়েন হতে চাও, ঠিক আছে, আমি বারবার বলছি মিশন গ্রিডে মিশন, তারা কমেন্ট করো। কি কমেন্ট করবে, তোমার নেম উইথ এক্সাম নেম, দেন তোমরা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রামে যোগ হও। আর 3rd হচ্ছে প্লে স্টোর থেকে আমার মিশন গ্রিড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো। আমি লিঙ্ক ডেসক্রিপশনেও দিয়ে দেবো, অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? কমেন্ট বক্সে তোমরা সব পেয়ে যাবে, সেখানে জয়েন হও। অ্যান্ড বাই ইভিনিং যখনই তুমি এই ভিডিওটা কমপ্লিট শো করেছো, বাই ইভিনিং আমাকে টেলিগ্রামে মেনশন করো যে তুমি মিশনে জয়েন হতে চাও, এই ইকোসিস্টেমে জয়েন হতে চাও। দেন তোমাদের
সেই হেডকোয়ার্টারে যোগ করে দেওয়া হবে অ্যান্ড তোমাদের যে প্রাইভেট গ্রুপ সেই প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অ্যান্ড তার সঙ্গে একটা মিনিমাম ফিজ থাকে, ঠিক আছে, আমি ওখানে মেনশন করে দেবো। তোমরা যদি ফিজ কমপ্লিট করতে না পারো তাহলে তোমরা শুধুমাত্র ইউটিউবটাকে ফলো করো, ইউটিউবে মিশনটা ফলো করো, নিজে থেকে তোমরা কন্টিনিউ করো, তাহলে তোমরা বাদবাকি যে জিনিসগুলো সেইগুলো পাবে না, বাট মিশনটা তোমরা জানবে, তোমরা সেটাকে ইউটিলাইজ করতে পারবে, কোনো ইস্যু নেই। বাট ইউটিউবটা পুরোপুরি ফ্রি থাকবে, মিশন তোমাদের ফ্রি থাকবে, বাট মিশনের যত হেল্প, মিশনটাকে কমপ্লিট করতে গেলে যত হেল্প দরকার সেটার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়। যারা অলরেডি স্টুডেন্ট আছো, ঠিক আছে, আমার গ্রুপের প্রাইভেট গ্রুপে, তারা জানো আমাকে সারাদিন কীভাবে পরিশ্রম করতে হয়। তো তার জন্য আমার একটু অবশ্যই কোনো একটা সেই অ্যাটমসফিয়ার, সবাইকে অ্যাটমসফিয়ার দেওয়ার জন্য আমার চাই সিরিয়াস স্টুডেন্ট। তো সিরিয়াস স্টুডেন্টের জন্য আমাকে আলাদা করে একটা গ্রুপ বানাতেই হয়, যেখানে কোনো ইররিলেভেন্ট স্টুডেন্ট থাকে না, যারা পড়াশোনা করবে না, একদিন ভিডিও দেখলাম একদিন পড়া করলাম, এরকম স্টুডেন্ট যেন না থাকে, তার জন্য আমাকে প্রাইভেট গ্রুপটা বানাতে হয়। সো বেস্ট অফ লাক, তোমার নামটা লেখো অ্যান্ড তুমি মিশন গ্রিডের এই যে অ্যাটমসফিয়ার গুরুকুলে ঢুকতে চাও কি না, অ্যান্ড গুরুকুলে ঢুকে আমি বলবো বেশি নয় 6 মাস দাও, তুমি 6 মাস দাও, 6 মাস দিয়ে তুমি এই গুরুকুল থেকে বেরিয়ে আসো, নিজের রিয়েল ওয়ার্ল্ডে আসো, তুমি পুরো ট্রান্সফর্ম হয়ে যাবে, আমি বলবো পুরো ট্রান্সফর্ম, ঠিক আছে। আমি বারবার বলছি তুমি টার্গেট একটা পার্টিকুলার এই এক্সামটাই দেবো বলে নয়, সিজিএলকে এক্সাম নিয়ে টার্গেট করো, যে কোনো এক্সাম তুমি বসো, তুমি যে কোনো এক্সাম বসো অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করে চলে যাও। বেস্ট অফ লাক অ্যান্ড অবশ্যই কমেন্ট জানাবে।